নমস্কার, আমি দীপমালা মালাকার। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের দেখো জীবিকা ও সম্পদ চ্যাপ্টারের যে নানা রকম হাতের কাজ ও জীবিকা, এখানের এই পেজটা ভালো করে গল্পটা বুঝিয়ে এখান থেকে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো করে দেব। দেখো, এখানে দেখো তোমাদের কতগুলো ছবি দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখো এই যে পুতুলের হাতের কাজ বিভিন্নভাবে, তোমরা এগুলো নিশ্চয়ই মেলায় গেলে দেখো, মাটির পুতুল, সাঁচের জিনিস, খেলনা, এই যে এই কাজগুলো, এটা নকশি কাঁথা। এই ওপরের যে ছবিগুলো আছে এগুলো আমরা দেখেছি। এবার এই পুতুল তৈরির গল্পটা আমরা পড়ে দেখব। দেখো, পুতুল তৈরি গল্পের বইতে বিশু তালপাতার সেপাইয়ের কথা পড়েছে। বিশু একদিন স্যারকে জিজ্ঞেস করলো, তালপাতার সেপাই মানে কি? স্যার যা বললেন তাতে বোঝা গেল বাচ্চাদের জন্য বানানো তালপাতার এক ধরনের পুতুল। আগে সব মেলাতেই পাওয়া যেত। পুতুলের পায়ের নিচে কাঠি, কাঠি দু হাতে ঘোরালে টুপি পরা সেপাই হাত পা ছুটতে থাকে। খুব মজাদার, কিন্তু এখন আর এসব পুতুল পাওয়া যায় না। তালপাতার সেপাই কোনটা বলো তো? এই যে তোমাদের এই যে ছবিটা দেওয়া আছে, এটা হলো তালপাতার সেপাই। পটুয়ারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৈরি করে নানান জিনিসের পুতুল, মনসা ঘট, লক্ষ্মীর পট, রঙিন ছবি, আঁকা হাড়ি, কলসি, এসবও তৈরি করেন কুম্ভকারেরা। নকশি কাঁথা। কমলিকা অনেকক্ষণ ধরে এসব কথা শুনছিল। বলল, আমাদের বাড়িতে পুরনো ট্রাঙ্কের মধ্যে ঠাকুমা আর মার বানানো নকশি কাঁথা দেখেছি। সামান্য শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা বানাতো নকশা করা কাঁথা। কাঁথার গায়ে গল্প কথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, এসব সুতোয় ফুটিয়ে তোলা হয়েছে। মাটির কাজ। রহমতের বাবা কাঁচা মাটি দিয়ে বাড়ি তৈরি করেন। কৃষ্ণনগরের কিছু মানুষ ওই মাটি দিয়ে পুতুল বা প্রতিমা তৈরি করেন। শুধু কাঁচা মাটি নয়, মাটি পুড়িয়েও নানা জিনিস তৈরি হয়। পোড়ামাটি দিয়ে তৈরি হয় এমন 4টি জিনিসের নাম লেখো। দেখো, পোড়ামাটি দিয়ে তৈরি হয়, এখানে তোমরা নাম লিখতেই পারো। মাটির হাঁড়ি, কলসি, পয়সা জমানোর ঘট, আর লিখতে পারো তোমরা ফুল গাছের টব। দিদিমণি বললেন, ঘর তৈরির পর ঘর সাজাতেও বা প্রতিদিনের কাজেও টুকিটাকি কত জিনিসের দরকার হয়। তোমরা এরকম কয়েকটা জিনিসের নাম বলতে পারো? কুসুম বলল, সরা, কুলো, ঝুড়ি। সোহরাব বলল, হাত পাখা, চাটাই, আসন, পাপোশ, এরকম কত কি। এবার তোমরা নিচের তালিকার জিনিসগুলো কি কি দিয়ে তৈরি হয় নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। দেখো, এখানে তোমাদের কতগুলো জিনিসের নাম দেওয়া আছে, কি দিয়ে তৈরি হয়, আর তোমার অঞ্চলে এগুলো দেখা কোনগুলো তৈরি হয়, এই ছকটা করতে হবে। তো আমি তোমাদেরকে এই ছকটা খাতায় লিখে করে দিচ্ছি, এবং এই যে আমরা পড়লাম, এখান থেকে আমরা যে সম্ভাব্য প্রশ্নগুলো পেতে পারি সেটাও আমি করে দেব। ঠিক আছে, আগে আমরা গল্পটা কমপ্লিট পড়ে নিই। তারপরে বলেছে বাঁশের কাজ। মুকুলের বাঁশির আওয়াজ শুনে পাড়ার সবাই ওর বাঁশিটা নেড়েচেড়ে দেখছে। জলপাইগুড়ির এক গ্রামীণ মেলা থেকে কিনে এনেছিল ওর বাবা। মেলায় নাকি শুধু বাঁশ আর বেতের তৈরি জিনিসের ছড়াছড়ি। ঠাকুমার ফুলের সাজি, কাকার ছিপ আর মার কুলো, সবই ওই মেলা থেকে কেনা। বাঁশ ও বেতকে ব্যবহার করে আর না কি কি জিনিস তৈরি করা হয়,
হতে পারে তারও একটা তালিকা তৈরি করো। এখানে বাঁশের জিনিস ও বেতের জিনিসেরও একটা তালিকা তৈরি করব আমরা। দেখো, সুবলদের কদম ফুল। শ্বেতা আর কস্তুরী নববর্ষে দোকানে সারি সারি কদম ফুল টাঙানো দেখলো। খোঁজ নিয়ে ওরা জানলো এগুলো শোলার তৈরি। বন্ধু সুবলদের বাড়িতে নাকি তৈরি হয়। সুবলকে জিজ্ঞাসা করায় ও বলল শোলা দিয়ে বাবা চাঁদমালা আর টোপর তৈরি করেন। দেবদেবীর প্রতিমাও তৈরি হয়। শোলার কাজ যারা করেন কোথাও কোথাও তাদের মালাকার বলা হয়। শোলা দিয়ে তৈরি হয় এমন চেনা জানা 5টি জিনিসের নাম লিখে ফেলো। আচ্ছা বলো তো এখানে কি কি নাম লেখা যায়? দেখো, শোলা দিয়ে তৈরি হয় মালা, টোপর, ঠাকুরের সাজ, কোথাও কোথাও দেবদেবীর প্রতিমাও তৈরি হয়, আর হয় কদম ফুল। হ্যাঁ, যেটা কদম ফুলে যে টাঙানো দেখেছে সেটা। ঠিক আছে, এবার বলছে মুখোশ। সহেলি মামার বাড়ি থেকে কালকে ফিরেছি, আজ স্কুলে এসেছি। বলল চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন উৎসবে ওরা প্রতি বছর পুরুলিয়ায় মামার বাড়ি যায়। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর জেলাগুলোতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাজনের মেলায় ছৌ নাচ হয়। সহেলি বলল রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি ছৌ নাচের কাহিনী। ছৌ নাচে মুখোশ পরতেই হয়। বিশু বলল এই মুখোশগুলো বানায় কারা? স্যার বললেন পুরুলিয়া জেলার জায়গায় জায়গায় ছড়িয়ে আছে ছৌ নাচের মুখোশ বানানোর শিল্পীরা। খুব সামান্য জিনিস দিয়ে এগুলো তৈরি হয়। কি কি জিনিস দিয়ে দেখো? আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি ও রং ব্যবহার করা হয়। আজকে তাহলে আমরা এই পর্যন্তই বই পড়ব। এবার ওই ছকটা আর আমি তোমাদের জন্য কয়েকটি সম্ভাব্য প্রশ্ন খুঁজে পেয়েছি, সেই সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দেব। তোমরা খাতায় লিখে নাও। ছকটা দেখো, জিনিসের নাম কি দিয়ে তৈরি? তোমার অঞ্চলে এর কোনগুলো তৈরি হলো? দেখো, জিনিসের নাম আছে নৌকা। তাহলে নৌকা কি দিয়ে তৈরি? কাঠ, গালা, রজন। এবার বলেছে তোমার অঞ্চলে এর কোনগুলো তৈরি হলো? না, এগুলো আমার অঞ্চলে না। এগুলো কোথায় তৈরি হয়? এটি দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে তৈরি হয়। 2 নম্বরে আছে মাদুর। মাদুর কি দিয়ে তৈরি হয়? সাবাই ঘাস, দড়ি। তোমার অঞ্চলের কোনগুলো তৈরি হয়? না, না মানে আমার অঞ্চলে তৈরি হয় না। এটি পূর্ব মেদিনীপুরে তৈরি হয়। 3 নম্বর আছে চিরুনি। কি দিয়ে তৈরি হয়? প্লাস্টিক। কোন অঞ্চলে তৈরি হয়? হাওড়া, হুগলি প্রভৃতিতে। 4 নম্বরে আছে হাত পাখা। কি দিয়ে তৈরি হয়? তাল পাতা। এবার তোমার অঞ্চলে তৈরি হয়? হ্যাঁ, কলকাতা বাদে সব জেলায় তৈরি হয়। 5 নম্বরে আছে ঝাড়ু। কি দিয়ে তৈরি হয়? নারকেল পাতা। তোমার অঞ্চলে তৈরি হয়? হ্যাঁ, কলকাতা বাদে সব জেলায় তৈরি হয়। 6 নম্বরে আছে ঘুনি। কি দিয়ে তৈরি হয়? বাঁশ। তোমার অঞ্চলে তৈরি হয়? না, হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় তৈরি হয়। 7 নম্বরে আছে দড়ি। কি দিয়ে তৈরি হয়? পাট, প্লাস্টিক। তোমার অঞ্চলে তৈরি হয়? না, হাওড়া, হুগলি প্রভৃতি জেলায় তৈরি হয়।
8 নম্বরে আছে শাড়ি। কি দিয়ে তৈরি? সুতো, সিল্ক বা রেশম। রেশমও লিখতে পারো, সুতো আর সিল্কও লিখতে পারো। তোমার অঞ্চলে তৈরি হয়। এটা কিন্তু তোমরা যে অঞ্চলে থাকো সেই জায়গার দেবে। আমি এখানে যার জন্যই সব জায়গাগুলো উল্লেখ করে দিয়েছি। এটা হাওড়া ও নদিয়া প্রভৃতি জেলায় তৈরি হয়। তো আমাদের এখানে যেহেতু তৈরি হয় না, তাই আমি না লিখেছি, হাওড়া আর নদিয়া লিখেছি। তোমরা যদি হাওড়া জেলা বা নদিয়া জেলায় থাকো তাহলে তোমরা হ্যাঁ লিখে হাওড়া, নদিয়া প্রভৃতি জেলায় লিখবে। তারপরে আছে কাঁসার বাসন। কি দিয়ে তৈরি? কাঁসা। কোন তোমার জায়গায় তৈরি হয়? আমি লিখেছি না, মুর্শিদাবাদ, হ্যাঁ আরও জায়গা হয়, উত্তর দিনাজপুর হয়, বীরভূম হয়, প্রভৃতি জায়গায় কাঁসার বাসন তৈরি হয়। ঠিক আছে, এই না হ্যাঁগুলো সব কিন্তু তোমরা যে যে জায়গায় থাকো তার উপরে বেস করে লিখবে। কারণ প্রত্যেকের তোমাদের বাড়ির ঠিকানা তো আমার জানা নেই, তাই আমি এইভাবে জায়গা, জেলার নামগুলো দিয়ে দিয়েছি। দেখো আমি কয়েকটি শূন্যস্থান তুলে নিয়েছি। 1-এর ক নাম্বারে দিয়েছি ড্যাশ পোড়ামাটির জিনিস তৈরি হয়। পোড়ামাটির জিনিস কোথায় তৈরি হয়? বাঁকুড়ায়। তাহলে আমরা এখানে লিখব বাঁকুড়ায় পোড়ামাটির জিনিস তৈরি হয়। তারপরে খ নাম্বারে লিখেছি কৃষ্ণনগর ড্যাশ পুতুলের জন্য বিখ্যাত। কৃষ্ণনগর কিসের পুতুলের জন্য বিখ্যাত? মাটির পুতুল। তাহলে আমরা লিখব মাটির পুতুলের জন্য বিখ্যাত। তালপাতা দিয়ে ড্যাশ তৈরি হয়। তালপাতা দিয়ে কি তৈরি হয়? হাত পাখা। তালপাতা দিয়ে হাত পাখা তৈরি হয়। ঘ নাম্বারে লিখেছি চাটাই তৈরি হয় ড্যাশ দিয়ে। চাটাই তৈরি হয় খেজুর পাতা দিয়ে। খেজুর পাতা দিয়ে। উম নাম্বারে লিখেছি নারকেলের দড়ি ও ছোবড়া দিয়ে তৈরি হয় ড্যাশ পাপোশ। পাপোশ তৈরি হয় নারকেলের দড়ি ও ছোবড়া দিয়ে। চ নাম্বারে লিখেছি কুলো তৈরি করা হয় ড্যাশ দিয়ে। কুলো তৈরি করা হয় বাঁশ, বেতও লিখতে পারো, হ্যাঁ বাঁশ আর বেত আমি দুটোই অবলিক দিয়ে লিখে দিয়েছি। 6 নম্বরে রঙিন ছবি এঁকে পট তৈরি করেন কারা? পটুয়ারা। পটুয়া। বর্গীজ নাম্বার মালাকার ড্যাশ কাজ করেন। মালাকার শোলার কাজ করেন। দুইয়ের ক নাম্বার প্রশ্ন দেখো, নকশি কাঁথা কি? উত্তর, নকশি কাঁথা হলো সুতো দিয়ে ফুল, জীবজন্তু ও নানা রকম নকশা আঁকা কাঁথা। ঘ নাম্বার পটুয়া কাদের বলে? উত্তর, মাটির ঘট, লক্ষ্মীর পট, রঙিন ছবি আঁকা হাড়ি, কলসি, ছবি দিয়ে কাহানি যারা করেন তাদের পটুয়া বলে। এবার গ নাম্বার দেখো, পোড়ামাটি তৈরির 4টি জিনিসের নাম লেখো। পোড়ামাটির তৈরি জিনিস, তাহলে পোড়ামাটির তৈরি 4টি জিনিসের নাম হলো পুতুল, হাড়ি, টালি, ইট। এবার ঘ নাম্বারে লিখেছি শোলার তৈরি 5টি জিনিসের নাম লেখো। উত্তর, ফুল, টোপর, চাঁদমালা, প্রতিমা, পুতুল হলো শোলার তৈরি 5টি জিনিস। এর লাস্ট প্রশ্ন দেখো, ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি লাগে? উত্তর, ছৌ নাচের মুখোশ তৈরি করতে কাপড়, গর্জন তেল, রং, আঠা, ধুনো, পাট, নকল চুল প্রভৃতি জিনিস লাগে। তাহলে
আজ তোমাদের এই প্রশ্নই থাকবে। তোমরা আজকে এগুলো ভালো করে খাতায় লিখে পড়ো। পরের ক্লাসে আবার দেখা হবে। সকলে ভালো থেকো।